তারপর পেঁপে কাটে বাচ্চা হয় কাটে গলা গাছ নিদারুণ হয় তারপরে কি করতে হবে কি বললে হতভাগী কলার গাছ কাটা হয়ে গেলে সেই ভুরার উপরে যে নানান রকমের চিত্র অঙ্কন করতে হবে এমন কি চিত্র অঙ্কন করবি বলে দে ওই বাবা হাতে হেব তারপরে কি করতে হবে বৌমা ওই হস্তি লিখো আর বাঘরা চাবিকে দিও মোরা এই কথা বলিস না রে মা হস্তি লিখো আর বাঘরা চাবিকে দিও মোরা তারপরে কি করতে হবে বল বাবা যখন নানা রকমের চিত্র অঙ্কন করা হয়ে যাবে হ্যাঁ সর্বশেষে যে একটি চিত্র অঙ্কন করতে হবে বাবা আরেকটি কি চিত্র অঙ্কন করবি ওই চারি কদম মধ্যে দিয়ে সর্বের খোরা ওই চারিদিকে চারি কদম মধ্যে দিয়ে সর্বের খোরা কে বাবা গো লিখে দিও জয় বিশ্ব চারিদিকে চারি কদম মধ্যে দিয়ে সর্বের খোরা লিখে দিও বাবা জয় বিশ্ব হরি সদাগর মশাই বাবা তোমার কাজ হয়েছে হয়ে গেছে বাবা তা তো দেখতেই পাচ্ছি মালাকার কি সুন্দর ভাবে কোলার ভেলা তৈরি করেছে সে কোলার ভেলায় নানা রকমের চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে কি সুন্দর ভাবে আমার লক্ষ্মীকে আঁকিয়ে দিয়েছে বাবা আমি তোমায় কথা দিয়েছি তুমি যে কাজ করবে আমি বাধা দেব না বেশ বাবা কিন্তু আমি একই চিত্র দেখতে পাচ্ছি বাবা যাকে আমি দেখতে পারিনি যে আমার চির শত্রু আমার বংশকে ধ্বংস করেছে সেই সর্বের আমি এই সর্বের ভরা দেখতে চাই না তুই ভেঙা ভাই বাবা তুমি একবারও জানতে চাইলে না আমি ফেরার উপরে কেন সর্পের ফোঁটা দিয়েছ বলো বাবা এই সর্প তোমার স্বামীকে মৃত্যু করেছে তাই
তাই তো বাবা। এক এক করে আমার 7টি প্রদীপ ছিল, সেই প্রদীপগুলোকে নিমিয়েই দিয়েছে। বাবা, যখন আমি আমার বিদ্যুৎ স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে চলে যাব সেই অজানার পথে, যাবে সমস্ত নাগরিক দেখবে ওই যে অভাগী বিপুলা ভেসে যাচ্ছে তার স্বামীকে নিয়ে, তার স্বামীকে যে মৃত্যু করেছে। ওই যে আমি তাই তো আজ আমি পথের পথে হিসেবে আমি আমার সর্পের ফোনাকে নিয়ে যাচ্ছি বাবা। হ্যাঁ বাবা। তোমার স্বামীকে যে সর্পে কেটেছে, তাই সর্পের ফুলে তুমি প্রমাণ নিয়ে যাবে ওই দেবপুরে। হ্যাঁ বাবা। সত্যি বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে সকলেই প্রমাণ চায়, প্রমাণ ছাড়া যে বিচার হয় না। হ্যাঁ ঠিকই বলেছে। স্বামীকে সর্বে যে মৃত্যু দিয়েছে, তাই প্রমাণ নিয়ে যেতে চাও। বেশ, আমি আর বাধা দেব না লিঙ্গা মাত্র। বলো, আরো কোনো কাজ বাকি আরো আছে? অনেক কাজ বাকি আছে, অনেক বড় কাজ বাকি আছে। অনেক কাজ বাকি আছে। আমার কি কাজ বাকি আছে রে? সদাগর মশাই, হ্যাঁ, বল। বৌমা তো আমাদের ঘরে থাকবে না, ওই কোলার ভুরায় চড়ে দিনের পরে ভাসতে ভাসতে চলে যাবে অজানার পথে। কিন্তু যার স্বামী ইহলোক থেকে পরলোকে চলে যায়, ওকে ওই সাধবার ভেসে মানায় না। তাহলে কি করবে জানো? হে বৌমার গায়ে যত অষ্টলোকের আছে, সব এক এক করে খুলে দিতে হবে, ভেঙে দিতে হবে সাতের সংখ্যা বলে, ভাঙে দিতে হবে হাতের সিঁদুর, মুছে দিতে শীতের সিঁদুর পরিয়ে দাও বিধবার বেশ। তুই এত বড় কথা বলতো? তুই কাকা বাবু বিধির বিধান দেখছিস রে? আগামীকাল প্রভাতে বৌমা আমার চৌবনে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার বরণে আছে নববধূ। এই নববধূ খুলে নাও, বিধবার বেশ ধরিয়ে দাও। এ যে সমাজের নিয়ম, সবাইকে মেনে চলতে হয়। বাবা, কি বলছো বাবা? বেশ বাবা, তুমি ঠিকই বলেছো। আজ এই নারীর সব থেকে বড় অলংকার হলো তার স্বামী। যে নারীর স্বামী থাকে না, তার কোনো অলংকার থাকে না। কি করবো আমি এই সোনার অলংকার? খুলে দাও বাবা, চাই না। আমার বৌমাকে আমি বৈদবীর ভেষ ধারণ করে দিতে পারবো না। কি করে বৈদবীর ভেষ ধারণ করবে? সদাগর মশাই, বৌমার অষ্টলোকের আপনি খুলে নিতে পারবেন না, আমিও খুলে নিতে পারবো না। কিন্তু ঘরে তো আর ছয় ছয় বৌমারা বিধবা হয়ে আছে, তাদেরকে না হয় ডেকে দাও। ওর বড় দিদিরা এসে ছোট্ট দিদির গায়ের অষ্টলোকরা খুলে দাও। বলো, যদি কারো স্বামী মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, সেই লাশকে যদি অগ্নিচিতায় জ্বালিয়ে দেওয়া যায়, না হয় মাটির কবরে দেওয়া যায়, তারপরে তার স্ত্রীকে বৈদবীর ভেষ ধারণ করতে হয়। কিন্তু আমার ছেলে তো আমার বৌমার সাথে থাকবে। তাকে কি করে বৈদবীর ভেষ ধারণ করে দেব? তাহলে কি করবেন? তাকে আমি আদেশ দেব। আমি আদেশ দিচ্ছি, তোমায় আমি রঙিন শাড়ি খুলতে বলবো না, তোমায় আমি শীতের সিঁদুর মুছিয়ে দিতে বলবো না। শুধু দিনের পর রাত, রাতের পর দিন তুমি যে অজানার পথে ওই গভীর গঙ্গার জলে ভেসে যাবে, তবে এই অলংকার গুলো তুমি নিজের হাতে এক এক করে খুলে আমার শিব মন্দিরে লোহর পেটারিতে রেখে দেবে। সেখানে যত্ন সহকারে তোমার কথা
তুমি যে বড় কাজে যাচ্ছ মা, তুমি যদি তোমার স্বামীকে জীবিত করে আমার ঘরে ফিরে আসতে পারো, সেদিন তোমায় আবার সবাই মিলে তোমায় আমরা নববধূ সাজিয়ে ঠিকই বলেছে। বলো এমন কি আদেশ করবেন বলো? আমি আদেশ দিচ্ছি মা। বলো কি আজি ভাসি বসা আগরে আজ আমি তোমার কথা মতো আমার সমস্ত অলংকার, আমার পুরনো রঙের শাড়ি সব আমি শিবমন্দিরের পাশে খুলে দেব। তুমি রঙের শাড়ি খুলবে না মা, তোমার স্বামী তোমার সাথেই থাকবে। তুমি মহিতবীর ভেষ ধারণ করবে না। আমি চলে যাচ্ছি বাবা। যাওয়ার বেলায় একবার এই হতভাগাকে শ্বশুর বাবা বলে ডাকো। বাবা বৌমা বাবা বৌমা বৌমা